নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাঁধবো শাহি মটর পনির। তার জন্য দেখুন কড়াই আমি মশলা দিয়ে দিয়েছি। প্রথম দিয়েছি জিরা, গরম মশলা, এলাচ, লং, তারপর দিয়েছি কাজু আর এই 4 মগজ, তারপর 3টে টমেটো দিয়েছি আর একটা কালারের জন্য এই যে বিট দিয়েছি। এটাকে একটু ভেজে নিচ্ছি। আর একটা পেঁয়াজ দিয়েছি। তা বিনা আদা রসুন ছাড়া আমি রান্নাটা করব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা আমি উঠে নিচ্ছি। মশলাটা ঠান্ডা করতে দেবো, তারপরে মিক্সিতে আমি বাটবো। এই যে দেখুন, একটু আগে বন্ধুরা আমি দিয়ে দিয়েছি মশলাটা, দেখানো হয়নি আপনাদের, কিন্তু আমি বলে দিচ্ছি, ভালো করে দেখুন। 4 মগজ, কাজু, 10-15টা কাজু আছে, 2টো পেঁয়াজ আছে, 3টে টমেটো আছে, জিরা আর গরম মশলা অল্প করে। ঠিক আছে, ফ্রোজেন মটরও পাওয়া যায়, কিন্তু আমি মটরশুঁটি নিয়ে এসেছি। আর এখানে 500 গ্রাম পনির আছে, আমি ছোটো ছোটো টুকরো কেটে নেবো আর মটরটাকেও ছাড়িয়ে নেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি পনিরগুলো কেটে নিয়েছি। পনিরগুলো আমি ভেজে নেব। দেখুন 500 পনির কতগুলো আমার হয়েছে। এগুলো আমি অল্প অল্প করে ভাজবো, একসঙ্গে সবগুলো দেবো না, তাহলে ভেঙে যাবে। এমনি কাঁচা পনিরও করা যায়, কিন্তু আমি একটু ভেজে নিই, ভেজে নিলে একটু টেস্ট আলাদা হয়, আর কাঁচা পনিরের টেস্টও আলাদা হয়। হালকা একটু লাল হবে, আমি ভেজে দেবো। দেখুন বন্ধুরা, পনিরটা এইভাবে আমি লাল করে ভেজেছি, তুলে নেব। হালকা একটু লাল করতে হবে। দেখুন বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু ঘি দিচ্ছি, পতঞ্জলি ঘি। দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, এই যে গরম মশলা, তেজপাতা। এই দেখুন মশলাটা যে আমি ভেজেছিলাম, মশলাটা পেস্ট করে নিয়েছি। কালারটা কি সুন্দর এসছে। আমি ওই বিট দিয়েছি, অর্ধেক বিট দিয়েছি, যার জন্য কালারটা এত সুন্দর। এবারে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এক এক মশলা দেব। এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, অল্প অল্প মশলা দিতে হবে। এটা শাহি পনির মশলা, ধনে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, অল্প হলুদ। ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ছিল, এটা একটু ঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়ি। মশলাটাকে আমি কষাবো। এর মধ্যে লবণ দেব। লবণটা আমি সবসময় একবারেই দিয়ে দিই, একবারেই দিচ্ছি লবণটা। এর মধ্যে আমি এবার এই যে ছাড়ানো মটর দিচ্ছি। অনেকে বিনা মটরে করতে পারেন, কিন্তু আমি একটু মটর দিয়ে দিচ্ছি, মটর দিয়ে খেলেও ভালো লাগে। তারপরে আমি ঢেকে ঢেকে কষাবো। একটু তেল ভালো করে ছাড়বে, ভালো করে কষতে থাকবে, কাঁচা মশলাগুলোও হবে। গ্যাসটা মিডিয়াম করে আমি একটু ঢাকনা দেবো। দেখুন কি সুন্দর আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এবার আমি মশলার মধ্যে চিনি দেবো একটুকু, অল্প একটু মিঠা, আর এই যে ফ্রেশ ক্রিম, আমুল ফ্রেশ ক্রিম। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। পাঁচশো দুধ দিলাম আমি। মশলাটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে।
দেখুন ভেজে রাখা পনিরটা আর দুধটা ফুটে উঠেছে, ঝোলটা এবার আমি দিচ্ছি। দারুণ সেন্ট আসবে এটা দিলে। একটু আমি ধনে পাতা দেবো। রান্নাটা আমার হয়ে এসছে, গাঢ় গাঢ় হয়ে গেছে। দুই ধরনের আমার কাছে গরম মশলা আছে, একটা শাহি গরম মশলা মতো নিচ্ছি, এটাতে আর একটা এমনি গরম মশলা দিচ্ছি। রান্নাটা আমার শেষ, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এটা শাহি পনির মশলা, দেখুন কেমন হয়েছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন খুব দারুণ সেন্ট এসছে বন্ধুরা। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।